মৃত্যু অথবা জয়, বেছে নিতে হবে যে কোনো একটি। এমন পণ করেই যেন আমেরিকা ও ইসরায়েলকে মরণ কামড় দিতে যুদ্ধে নেমেছে ইরান। একাই পারস্য উপন্যাসের মহাবীর রোস্তমের মতো চালিয়ে যাচ্ছে লড়াই। গেল শনিবার যুদ্ধে প্রথম দিনেই দেশটির শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহতের পর পুরো দমে জেগে উঠেছে ইরানের বীর যোদ্ধারা। শ্রদ্ধেয় নেতার মৃত্যুর প্রতিশোধ দিতে ধারাবাহিক হামলার মাধ্যমে দিচ্ছে আমেরিকা ও ইসরায়েলের চালানো আক্রমণের ক্ষুরধার জবাব। বুধবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ করছে ইরানের নিরাপত্তা স্তম্ভ খ্যাত ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। দাবি, এসব তাদের চলমান অপারেশন ট্রু প্রমিস 4 এর 18তম ধাপের হামলার অংশ, যা পরিচালিত হচ্ছে আমেরিকা ও ইসরায়েলের লক্ষ্যবস্তুর দিকে। তবে আগাম সতর্কতা হিসেবে প্রকাশ করা হয়নি সঠিক তারিখ, সময় ও স্থান। আমেরিকা ও তার সবসময়ের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের যৌথ অভিযান অপারেশন এপিক ফিউরির পাল্টা জবাব দিতে অপারেশন ট্রু প্রমিস 4 পরিচালনা করছে IRGCর যোদ্ধারা। প্রতিপক্ষকে নাজেহাল করতে অপারেশনটিতে ব্যবহার করা হচ্ছে শাহেদ 136, আরশ 1 ও আরশ ট্রু নামক আক্রমণাত্মক ড্রোনগুলো। এগুলো সাধারণত কামিকাজে বা লয়টারিং মিউনেশন ড্রোন, যা লক্ষ্যবস্তুতে আঘাত হানার পরই বিস্ফোরিত হয়। প্রকাশিত ভিডিওতে দেখা যায় মাটি থেকে উৎক্ষেপণ করা হচ্ছে এক একটি ড্রোন, যেগুলো প্রবল বেগে আঘাত হানবে শত্রুপক্ষের লক্ষ্যবস্তুর ওপর। তবে ভিডিওতে যেসব ড্রোন দেখা যাচ্ছে তার মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে আরশ সিরিজের ড্রোনগুলো, যেগুলো চিহ্নিত করা হচ্ছে দীর্ঘপাল্লার কামিকাজে অর্থাৎ সুইসাইড বা লয়টারিং মিউনেশন ড্রোন হিসেবে। মূলত শত্রুর গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস করার জন্য ব্যবহার করা হবে আরশ 1 ড্রোন। এর পাল্লা প্রায় 1000 থেকে 1500 কিলোমিটার, গতি ঘন্টা প্রতি 600 থেকে 700 কিলোমিটার। এটি প্রায় 800 থেকে 100 কেজি ওয়ারহেড বহনে সক্ষম। উৎক্ষেপণ করা যায় ট্রাক বা মোবাইল লঞ্চের থেকে। নির্দিষ্ট উচ্চতায় উঠে লক্ষ্যবস্তুর দিকে উড়ে যাওয়া ড্রোনটি GPS বা পূর্ব নির্ধারিত কোঅর্ডিনেটর ব্যবহার করে লক্ষ্যবস্তু শনাক্ত করে। এরপর লক্ষ্যের কাছাকাছি পৌঁছে আঘাত হানে সরাসরি। আরশ 1 এর উন্নত ও শক্তিশালী সংস্করণ হল আরশ 2। দীর্ঘপাল্লার আক্রমণের উদ্দেশ্যে এটি তৈরি করা হয়েছে। বড় ও শক্তিশালী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ড্রোনটি ব্যবহার করে থাকে GPS ও উন্নত গাইডেন্স সিস্টেম। শত্রুর বিমান প্রতিরক্ষার নজর এড়ানোর জন্য উড়তে পারে নিচু উচ্চতায়। এর পাল্লা প্রায় 1800 থেকে 2000 কিলোমিটার। প্রায় 100 থেকে 150 কেজি বিস্ফোরক বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা যায় মোবাইল লঞ্চার বা বিশেষ প্ল্যাটফর্ম থেকে। মূলত শত্রুকে ঘায়েল করার জন্য শাহেদ এবং আরশ সিরিজের ড্রোনগুলো একসঙ্গে ব্যবহার করে সোয়ার্ম অ্যাটাক স্ট্র্যাটেজি কাজে লাগাতে চাইছে ইরান। জয়া সরকার, ৭১।